হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, সময়ের অভাবের জন্য অনেক দিন হলো বাইরে বেরোনো হয়নি। তো কাল যখন আমি হাতে সময় পেয়েছিলাম তো তখন একটু বেরিয়ে পড়লাম। তোমরা যারা আমার ফেসবুক পোস্ট দেখেছো তারা জানো যে গতকাল আমি গিয়েছিলাম দুবাইয়ের গোল্ড মার্কেটে। তো এই ভিডিওটা দুবাই গোল্ড মার্কেটের উপরেই। বাইপাসের এই রাস্তাটি ধরে হেঁটে চললে আমার নিকটতম মেট্রো স্টেশন ডিএমসিসি পায়ে হেঁটে প্রায় 10 মিনিটে পৌঁছে যাওয়া যায়। সামনে যেটা দেখছো ওটা দুবাই ট্রাম। আর ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা দূরে মেট্রো চলছে, আর ওটাই আমার নিকটতম মেট্রো স্টেশন ডিএমসিসি। আজ যেখানে যাব আমি সেখানে যেতে গেলে আমাকে দুটো মেট্রো চেঞ্জ করতে হবে। প্রথমে আমাকে এই ডিএমসিসি থেকে রেড লাইন ধরে যেতে হবে বুর্জ আমান, এবং বুর্জ আমান থেকে আবার গ্রিন লাইন ধরে যেতে হবে আমাকে আল রাস মেট্রো স্টেশন। আর এটাই ডিএমসিসি মেট্রো স্টেশনের এন্ট্রান্স। এটা মূলত একটা ওভারহেড ব্রিজ যেটা শেখ জায়েদ রোডের উপর দিয়ে ডাইরেক্ট ডিএমসিসি মেট্রো স্টেশনে এন্টার করছে। আর বন্ধুরা দেখো, এটাই সেই শেখ জায়েদ রোড যেটা দুবাই আর আবুধাবির মধ্যে সংযোগ স্থাপন করে। মেট্রো স্টেশনে এন্টার করে গেলাম। মেট্রো স্টেশনে টিকিট কাউন্টারও আছে, ওখান থেকে টিকিট কেটেও ঢোকা যায়। আর আমার কাছে নল কার্ড আছে, তো আমি নল কার্ড ইউজ করে এন্ট্রি নিলাম। ফ্রাইডে হাফ ডে হওয়ায় এবং পরবর্তী দুদিন ছুটি থাকার জন্য মেট্রো স্টেশনে ছিল প্রচুর ভিড়। তবে এখানে মেট্রোগুলি 5-10 মিনিট ছাড়া ছাড়াই চলে আসে, তো বেশি ওয়েট করতে হয় না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো যে দুবাই মেট্রো সম্পূর্ণ চালকবিহীন, সম্পূর্ণটাই কন্ট্রোল হয় জিপিএসের মাধ্যমে। ফ্রাইডেতে প্রচুর ভিড় থাকার কারণে মেট্রোতে 45 মিনিট আমি প্রায় দাঁড়িয়েই গিয়েছিলাম। আর ওই দেখো বন্ধুরা, দূরে দেখা পাচ্ছ বিখ্যাত বুর্জ আল আরব 7 স্টার হোটেল। দুবাই মেট্রোর দুটো ইন্টারকানেকশান স্টেশন ইউনিয়ন আর বুর্জ আমানের মধ্যে। এই বুর্জ আমানে আসলেই আমি কনফিউজড হয়ে যাই, তাই স্টেশনে থাকা ম্যাপটা একবার দেখে নিলাম। আর এটা বন্ধুরা নেক্সট গ্রিন লাইন মেট্রো ধরবো বলে দাঁড়িয়েছিলাম। আর এই আমি আমার নির্দিষ্ট ডেস্টিনেশন স্টেশনে পৌঁছে গেলাম, এবং বাইরে বেরিয়ে গুগল ম্যাপের সাহায্য নিলাম যে আমার মেন ডেস্টিনেশনটা কোন দিকে পড়বে সেটা জানার জন্য। হ্যাঁ বন্ধুরা, এখানে সেঙ্কো গোল্ড এবং ডায়মন্ডস তাদের নতুন আউটলেট খুলেছে। বেশ কয়েকদিন ধরে তারা আমাকে ফোন করছিল, তো যখন দেখলাম লাস্ট 2-3 দিন ধরে সোনার দামটা কিছুটা কমেছে, তো ভাবলাম আজ একবার ঘুরে আসি। তবে সেঙ্কো গোল্ডে তো যাবোই, তার আগে ভাবলাম বন্ধু তোমাদেরকে এই পুরো গোল্ড সুক যেখানে বিখ্যাত গোল্ড মার্কেটটা আছে সেটা একটু দেখিয়ে দিই। যদিও দুবাইয়ের সর্বত্র অনেক গোল্ড জুয়েলারি শপ আছে, তবুও এই স্পেশাল জায়গাটিতে একসাথে প্রায় 350টিরও বেশি গোল্ড জুয়েলারি শপ দেখতে পাওয়া যায়। বিভিন্ন লোকাল জুয়েলারি শপের সাথে সাথে বিভিন্ন ইন্ডিয়ান জুয়েলারি শপ যেমন মালাবার গোল্ড, কল্যাণ জুয়েলার্স, সেঙ্কো, তানিস্ক, এগুলো সবই এখানে পাওয়া যায়।
কিছু কিছু সিলেক্টিভ দোকানও আছে যেখানে সমস্ত গয়নার উপর মেকিং চার্জ 0। সত্যি বলতে কি নেই এখানে, সোনার ড্রেস থেকে শুরু করে সোনার পার্স, এছাড়াও বিভিন্ন আইফোনের কভারও দেখলাম সোনার। তাছাড়াও আছে বিভিন্ন পিকুইলার ডিজাইনের গহনা, এই যেমন কুমির। ঘুরতে ঘুরতে এটা চোখে পড়লো, দেখো কি সুন্দর, সোনার দুর্গা, সোনার কৃষ্ণ, আর পাশে আছে সোনার গোপাল যে দোলনায় দুলছে। বন্ধুরা, এটা সত্যি যে দুবাইয়ে সোনার দাম কম্পেয়ার টু ইন্ডিয়া কিছুটা কম, পার ভরি ধরো ওই 5 থেকে 6 হাজার টাকা কম পড়ে। তবে ট্যুরিস্ট ভিসাতে কেউ আসলে তাদের আরও লাভ, কারণ আমরা যারা রেসিডেন্স ভিসাতে এখানে থাকি আমাদেরকে 5% এক্সট্রা ভ্যাট দিতে হয়, যেটা ট্যুরিস্টদের দিতে হয় না। গোল্ড মার্কেটের পাশেই ছিল ঘর সাজানোর বিভিন্ন উপকরণের দোকান আর বিভিন্ন মশলার দোকান। আর বন্ধুরা, এই দেখো সেই টেসলা কারটি, সম্পূর্ণ 24 ক্যারেটের। আসলে এখানে একটি অফার চলছে যে এখানে যে কোনো জুয়েলারি দোকান থেকে যদি মিনিমাম 500 AEDর কেনাকাটা করা হয় তাহলে তারা একটা সুযোগ দিচ্ছে লাকি ড্রয়ের। সেখানে যদি লাক থাকে তো যে কেউ এই টেসলা কারটি পেতে পারে। অবশেষে অনেক ঘোরাঘুরির পর বন্ধুরা চলে গিয়েছিলাম সেঙ্কো গোল্ডে। আসলে এখানে আসার আগে আমি ওনাদের সাথে অনলাইনে কন্ট্যাক্ট করি, তো ওনারা আমাকে কিছু ডিজাইন পাঠিয়েছিলেন, তো তার মধ্যে থেকে আমি একটা চুজ করে রেখেছিলাম আগে, তাই ভিতরে বেশি সময় লাগেনি। দেখো বন্ধুরা কেমন স্টাইল মারছি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা।